একদিন ইসাক রহমতুল্লাহ আলাইহি ডাক দিছে, বাবা সৈয়দ। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে সৈয়দ বইলে ডাকতো। ডাক দিয়ে বাবা সৈয়দ শুইনা যাও। কয় আব্বা ডাকছেন? কয় জি। কয় বাবা দেশ বিদেশে ওয়াজ করো, আমি তো আর এখন যাইতে পারি না। কয় না আব্বা, নৌকায় যাও, লঞ্চে যাও, বিমানে যাও, হেলিকপ্টারে যাও, রিক্সায় যাও, সাইকেলে যাও, মোটর সাইকেলে যাও, কি যে বাবা যাই। ডাক দিয়ে বাজান একটা কথা জিজ্ঞেস করবো? কয় আব্বা জিজ্ঞেস করেন। কয় আব্বা জিজ্ঞেস করি, এই যে দেশ বিদেশে ঘুরো, চলতে যেয়ে কোনোদিন নামাজ কাজা হয়েছে? শোনেন ভালো করে বোঝেন ভাইজান, পীর মুরিদির ক্যানভাস করা লাগে না, সত্য না মিথ্যা। আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কথা শুনতেছে। ডাক দিয়ে আব্বা আপনার কথা শেষ হয়েছে? ফজলুল করিম রহমতুল্লাহ নিজের মুখের কথা শোনা আমি সরমনের মাঠে বসে শুনছি, আপনাদের বলতেছি। ডাক দিয়ে আব্বা কথা শেষ হয়েছে? কয় জি বাবা, এটাই তোর কাছে জিজ্ঞেস করছি। ডাক দিয়ে আব্বা জান একটা কথা বলি আপনারে। কয় বলো সৈয়দ। ওনারে সৈয়দ বইলে ডাকতো ইসাক রহমতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে বাবা একটা কথা শোনেন, যেদিন আমি ফজলুল করিম বুঝছি যে আমার উপর নামাজ পড়া ফরজ, আল্লাহ আব্বার নিজের জ্ঞানে যেদিন বুঝছি যে আমার উপর নামাজ পড়া, সেই দিন হইতে যখন আপনি জিজ্ঞেস করলেন নামাজ কাজা হয়েছে নি, এই সময় পর্যন্ত বলি বাবা নামাজ কাজা তো দূরের কথা, আপনার সৈয়দের এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছোটে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।